যেভাবেই ভগবানকে ডাকি না কেন সেটা ভগবানের কাছে গ্রহণযোগ্যতা। ভগবানের এমনই কতিপয় ভক্ত ভগবানের দর্শন অভিলাষে দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিল। আজ তিনি সেই ভক্তদেরকে করুণা করবার জন্য এক ভিন্নতর পরিকল্পনায় ঘর থেকে গোচারণের উদ্দেশ্যে বেরোলেন। ভগবান শ্রী গোবিন্দ প্রতিদিন গোচারণে যেতেন, আজও গোচারণে বেরিয়েছেন। অথ গৌপ পরিবৃত ভগবান দেবকী সুত বৃন্দাবনাদগত দূরম চারয়নগা সহাগ্রজ, অর্থাৎ অগ্রজ। অগ্রজ শব্দটি অগ্রজ আগে জন্মেছে যে তাকে বলে অগ্রজ, অর্থাৎ কিনা দাদা বলরাম। দাদা বলরামের সঙ্গে গোপগণ পরিবৃত হয়ে ভগবান শ্রী গোবিন্দ আজ গোচারণে বেরিয়েছেন। গোপগণ পরিবৃত অর্থাৎ অন্যান্য বালক সখারা যারা প্রতিদিন গোচারণের সঙ্গে হয়, আজকেও তারা গোবিন্দর চতুষ্পার্শ্বে অবস্থান নিয়ে ক্রমশ গোচর ভূমির দিকে এগিয়ে যাচ্ছে। তো চতুষ্পার্শ্বে গোবিন্দকে মণ্ডলাকারে রেখে, নিজেরা মণ্ডলাকারে থেকে গোবিন্দকে মাঝখানে রেখে তারা গোচারণ করতে যাচ্ছে। তো গোবিন্দকে মাঝে রেখে নিজেরা চতুষ্পার্শ্বে কেন, মণ্ডলাকারে কেন? যে তার একটি কারণ ব্রজ বালকেরা চিন্তা করেছে যে গোবিন্দ আমাদের সকলেরই প্রিয়, সকলেরই আপন, সকলেরই কাছে। তাই একজনের বেশি কাছে থাকবে আরেকজনের দূরে থাকবে, তা হতে দেওয়া যাবে না। এই জন্য গোবিন্দ মাঝখানে আর সমদূরত্বে, চতুর্দিকে ব্রজ বালকেরা মণ্ডলাকারে এগিয়ে যাচ্ছে গোচর ভূমির দিকে। মাঝখানে রেখে যাবার আরেকটি কারণ, গোবিন্দ প্রকটিত হবার পর, অর্থাৎ অবতীর্ণ হবার পর কংস কর্তৃক সৃষ্ট নানা রকম উৎপাতে তিনি প্রতিদিনে উৎপীড়িত হচ্ছেন। তাই ব্রজ বালকদের ভয়, আমরা যদি গোপালকে মাঝখানে রেখে যাই তাহলে বিপদ যদি আসে তো আমাদের আগে আসবে, সংকট যদি হয় আমাদের আগে হবে। এ কারণে গোবিন্দকে মাঝে রেখে তারা এগিয়ে যাচ্ছে। আর সময়টা ছিল বর্তমান ঋতু। বর্তমান ঋতু মানে বৈশাখ জ্যৈষ্ঠ 2 মাস, গ্রীষ্মকাল। গোবিন্দের এই লীলার কালটিও ছিল গ্রীষ্মকাল। তো গ্রীষ্মকালে গোচারণে বেরিয়ে যেতে যেতে গোবিন্দ ব্রজ বালকদেরকে সম্বোধন করে বলছেন যে হে স্তোক কৃষ্ণ, হে অংশ, হে বরুত, এমনি করে নাম ধরে ধরে ডেকে ডেকে বলছে যে দেখ দেখ, জগৎ সংসারে যত প্রাণী আছে তোর মধ্যে বৃক্ষের জীবন সার্থক। কারণ বৃক্ষ শুধুমাত্র পরোপকারে সম্পূর্ণরূপে নিজেকে উজাড় করে দিতে পশ্চাৎপদ হয় না, প্রকৃতই তাই। গোবিন্দের বর্ণনায় এমনটা বলা হয়েছে যে বৃক্ষের বল্কল, বল্কল মানে পাকল, বৃক্ষের বল্কল, মূল, মূল মানে শেকড়, নির্যাস মানে আঠা, কাণ্ড মানে শরীরটা, শাখা মানে ডাল, প্রশাখা মানে ডালের মধ্যকার যে উপডাল, প্রশাখা, পত্র মানে পাতা, পুষ্প, ফল, এর সবই মানুষের কল্যাণে ব্যবহৃত হয়ে থাকে। সব গাছের সমস্ত অঙ্গ যদিও আমরা
একইভাবে গুরুত্বের সঙ্গে ব্যবহার করি না। কোনোটার পলকল যেমন দারুচিনি, কোনোটার মূল যেমন মূলা। এমনি এক এক গাছের এক একটা অঙ্গ বা অংশ আমরা আমাদের স্বার্থে ব্যবহার করে থাকি। ধূপ নির্যাস মানে আঠা, তার থেকে ধূপ ক্ষয়ে। তো তাই গোবিন্দ বলছেন যে এই সমস্ত বিষয় বিবেচনা করলে পরোপকারে বৃক্ষ অনন্য, অসাধারণ, অতুলনীয়। বৃক্ষের সঙ্গে অন্য কোনো প্রাণী তুলনা মেলে না। বৃক্ষের আরেকটি বৈশিষ্ট্য হলো যে মানুষটি নিজের প্রয়োজনে বৃক্ষের শাখা কিংবা প্রশাখা কেটে নিয়ে গেল, ওই মানুষটি যদি ওই বৃক্ষের নিচে এসে আশ্রয় নেয়, তাহলে বৃক্ষ তাকে আশ্রয় দিতে কখনো কুণ্ঠা করে না। আশ্রয় তো দেয়, সম্ভব হলে একটা ফল ঝরিয়ে দিয়ে বলে যে হে অতিথি, তুমি দয়া করে এই ফলটা গ্রহণ করো। অতএব বৃক্ষের মতো পরোপকারী জগৎ সংসারে আর কেউ হতে পারে না। মনুষ্যের কথা, মনুষ্য তিন রকমের। একটি রকম আছে, একটি শ্রেণী আছে যারা নিজের উপার্জিত সর্বস্ব নিজের কল্যাণে ব্যয় করতে আনন্দ বোধ করে, তৃপ্তি বোধ করে। আজকে সব লাগবে না তো ঠিক আছে, সঞ্চিত থাক, কাল ব্যবহার করা যাবে। এটা নিকৃষ্ট শ্রেণী। আর একটি শ্রেণী আছে নিজের প্রয়োজনের অতিরিক্ত যা তা থেকে কিছু কিছু পরোপকারে বা পরের কল্যাণে সেবামূলক প্রতিষ্ঠানে বা সেবামূলক অনুষ্ঠানে দান করে আনন্দ বোধ করে। এই শ্রেণীটি মধ্যম শ্রেণী। আর একটি শ্রেণী আছে নিজের যথাসর্বস্ব অন্যের প্রয়োজনে ব্যয় করতে দ্বিধা বোধ করে না। এই শ্রেণীর লোকের সংখ্যা খুবই কম। শাস্ত্রে প্রমাণ মেলে, বাস্তবেও যে নাই তা না। শাস্ত্রের দিকে যদি আমরা তাকাই, তাহলে লক্ষ্য করা যায় জনৈক মুনি এক সময় বৃত্রাসুরের অত্যাচারে দেবতারা স্বর্গ রাজ্য থেকে চ্যুত, বিতাড়িত। স্বর্গ রাজ্য থেকে বিতাড়িত দেবতারা স্বর্গ রাজ্য ফিরে পাবার জন্য দেবাদিদেব মহেশ্বরের কাছে গেলেন যে আমাদের একটি ব্যবস্থা করুন। মহেশ্বর বললেন, হে দেবগণ, বৃত্রাসুর আমারই বলে বলিয়া, আমি বর দিয়ে তাকে বড় করেছি। আর তোমরা জানো তো, বিষ বৃক্ষ বিসংবদ্ধ স্বয়ং ছেত্তু ন সম্পত্তি। অর্থাৎ একটা বিষ বৃক্ষ নিজ হাতে বললে সেটাও ছেদন করতে মায়া লাগে। কাজে যে বৃত্রাসুর আমার বলে বলিয়া, তাকে দমন করা আমার পক্ষে সম্ভব না। তোমাদের প্রতিকার প্রয়োজন, এটা যৌক্তিক। আর এই জন্য তোমরা বিষ্ণুদেবের কাছে যাও। দেবতারা শ্রী বিষ্ণুর কাছে গিয়ে একইভাবে নিজেদের আবেদন জানালেন। তখন বিষ্ণুদেব বললেন যে তোমাদের নিষ্কৃতির একটি মাত্র উপায় আছে, তা হলো বৃত্রাসুর যেহেতু শিব ভক্ত, তাই কোন শিব ভক্তের অস্তিত্ব দ্বারা বস্ত্র নির্মাণ করে তাই দিয়ে যদি বৃত্রাসুরকে আঘাত করা যায়, তাহলে তার মৃত্যু হয়ে যাবে, তোমাদের স্বর্গরাজ্য লাভ সম্ভব হবে। তো কোথায় পাওয়া যায় এমন একজন শিব ভক্ত? সংসার অনুসন্ধান করতে করতে দেবতারা নৈমিষারণ্যে দধিচি নামে এক মুনি ছিলেন, সেই মুনির কাছে চলে গেল। মুনি তখন ধ্যানস্থ। মুনির ধ্যান ভঙ্গ করে দেবগণ বলে যে, হে মুনিবর, আমরা বৃত্রাসুরের অত্যাচারে অতিষ্ঠ, স্বর্গ রাজ্য থেকে বিতাড়িত। ভগবান বিষ্ণুদেব বললেন, কোন শিব ভক্তের অস্তিত্ব দ্বারা বস্ত্র নির্মাণ করে তা দিয়ে যদি বৃত্রাসুরকে আঘাত করা যায়, তাহলে ওর মৃত্যু হবে। আমরা এই আবেদন নিয়ে আপনার কাছে এসেছি, আপনি কৃপা করুন। দধিচি মুনি
দেবতাদেরকে যা বললেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, একা আমি বসে রব মৃত্যু সমাধিতে। যে সমস্ত বিশ্ব যদি কাঁদতে কাঁদতে ধ্বংসের অতলে তলিয়ে যায়, তাহলে আমি একা বেঁচে থেকে কি বা হবে না। তাই দধিচি মুনি আর বিলম্ব না করে নিজের যোগবলে দেহত্যাগ করলেন। তার অস্থির দ্বারা নির্মিত বজ্রে দেবতারা পিত্রাসুরকে নিধন করলেন। অর্থাৎ তাহলে আমরা লক্ষ্য করছি যে দধিচি মুনি নিজেকেই সমর্পণ করলেন দেবতাদের কল্যাণের নিমিত্ত। তো আমাদের সাধারণ মনুষ্যকুলেও এমন কিছু কিছু প্রমাণ পাওয়া যায়, এটা সত্য। তো ভগবান এমনি করেই বৃক্ষ কুলের পরোপকারের কথা বর্ণনা করতে করতে এগিয়ে যাচ্ছেন। আর আপনারা তো জানেন, বৃক্ষের বিষয়টি বৈষ্ণবী আদর্শ নিরূপণের ক্ষেত্রেও কিন্তু বৃক্ষের কথা ব্যবহার হয়েছে, যে বৈষ্ণবের চরিত্র কেমন হবে। তৃণাদৌপি সুনিচেন তরলীব সহিষ্ণুনা অমানীনা মানদেন কীর্তনিয়া সদা হল। যে বৈষ্ণব হবে তৃণাদৌপি সুনিচেন, তৃণের চেয়েও নিচ, অর্থাৎ তৃণ বা ঘাস, একে আমরা পায়ে মারিয়ে যাই, কিন্তু ঘাস কোনো প্রতিবাদ করে না, আবার ঘুরে এসে পাড়া দেয়, তাও কিছু বলে না। তো বৈষ্ণব হবে তৃণের ন্যায় নিজ, সুনিজ। তরলীব সহিষ্ণুনা, তরু মানে বৃক্ষ, বৃক্ষের মতো সহিষ্ণু, সহ্য গুণ সম্পন্ন। অমানীনা মানদেন কীর্তনিয়া সদা। যে বৈষ্ণবকে মান দেবে না, বৈষ্ণব নিজে তাকে মান দিতে দ্বিধাবোধ করবে না, আর সদা সর্বদাই মুখে ভগবানের নাম থাকবে, হরির নাম থাকবে। তো কাজে বৃক্ষকেই বৈষ্ণবীয় চরিত্রের আদর্শ স্থানে রাখা হয়েছে। তাই গোবিন্দ আজ বৃক্ষের অবদানের কথা বর্ণনা করতে করতে এক বৃক্ষ শোভিত অঞ্চলে গিয়ে পৌঁছলেন, যমুনার কাছাকাছি। বৃক্ষ শোভিত অঞ্চলে গিয়ে পৌঁছে দেখতে পেলেন ওখানে একটা মর্মর খণ্ড, প্রস্তর খণ্ড। প্রস্তর খণ্ড দেখে গোবিন্দ সেই প্রস্তর খণ্ডে বসলেন। ব্রজ বালকেরা, দাদা বলরামও সেই প্রস্তর খণ্ডে বসলেন। কিন্তু যেহেতু গ্রীষ্মকাল, আর গ্রীষ্মকালের বর্ণনা আজকে জ্যৈষ্ঠ মাসে আমার আর দেওয়ার প্রয়োজন নেই। একটু আগে আমি ঘামছিলাম, ওই সাউন্ডম্যান এই ফ্যানটা দেওয়াতে ঘামটা শুকাচ্ছে। তো গ্রীষ্মের তেমনই দাপট আপনারা হয়তো পড়েওছেন ছোটবেলায়, ঘাম ঝরে দরদর গ্রীষ্মের দুপুরে, খালবিল চৌচির জল নেই পুকুরে, মাঠে ঘাটে লোক নেই, খা খা রোদ্দুর, পিপাসায় পথিকে ছাতি কাঁপে দুদ্দুর, রোদ যেন নয় শুধু গলে গলে পড়িটি, এমনি করে কবি থাকে। তো তাহলে সেই গ্রীষ্ম, তাই গোবিন্দ বৃক্ষ তলে উপবেশন করেছেন, বৃক্ষের ছায়ার নিচে অবস্থান করছেন দাদা বলরামের সাথে। আর ব্রজবালকেরা তখন পিপাসার্থ, তো তাই জলপান করবার জন্য পাশেই যমুনায় নেমে গেছে। আর তাদের সঙ্গে যে গোবৎস ছিল, গরু বাছুর ছিল, তারাও জলপান করবার জন্য যমুনায় গিয়ে নেমেছে। তো ব্রজবালকেরা জলের গণ্ডূষ হাতে তুলে পান করতে যাবে, তখনই মনে পড়লো যে সর্বনাশ, আমরা জলপান করতে যাচ্ছি, তৃপ্ত হতে যাচ্ছি, কিন্তু আজ তো কোনো খাদ্যদ্রব্য নিয়ে আসা হয়, গোপালের জন্য কোনো খাদ্যদ্রব্যই তো আজ নিয়ে আসা হয় না। একটু পরেই তো গোপালকে খেতে দিতে হবে, অথচ কিছুই আনা হলো না, কারু মনে পড়লো না। মায়েরাও ভুলে গেলেন খাদ্য দেওয়ার কথা, অথচ মা যশোদা তো কত সচেতন, কত সতর্ক, প্রতিদিন যত্ন সহকারে ব্রজ বালকদের হাতে
শুকনো খাদ্য পোটলা করে তুলে দেন, পাশাপাশি তাদেরকে সতর্ক করে দেন, ওরে শোন রে সুবল, আমি বলছি তোমায় আমার মরম বাণী, ওরে শোন রে সুবল, আমি বলছি তোমায় আমার মরম বাণী, ওরে যাইয়া কাননে কষ্ট যেন নাহি পায় নীলমণি, ওরে যাইয়া কাননে কষ্ট যেন গো নাহি পায় নীলমণি, আমার কানাই বড় ক্ষুধায় কাতর, আমার কানাই বড় ক্ষুধায় কাতর, আমি পারে পারে খাওয়াই তারে, আমার কানাই বড় ক্ষুধায় কাতর, তোরা করে যা সত্য, সত্য মানে প্রতিজ্ঞা, তোরা করে যা সত্য, এই ক্ষীর লাড়ু দিবি তারে বারে বারে, ওরে ওই চাঁদ সুবল রে, ওরে সুবল, ওরে ওই চাঁদ কালো হলে ব্যথা লাগে যে অন্তরে, আমি বারে বারে খাওয়াই তারে, আমি বারে বারে খাওয়াই তারে, তবু যায় যে পরের ঘরে, আমি বারে বারে খাওয়াই তারে। যে মা যশোদা অতি যতনে প্রতিদিন খাদ্যদ্রব্য দিয়ে বারবার ব্রজ বালকদের সাবধান করে দেন যে খবরদার কানাই কিন্তু খেতে চাইবে না, ওর চাওয়ার অভ্যাস নেই, ওর যখন ক্ষুধা পায় পরগৃহে চলে যায়, বনে গেলে তো আর খাদ্য পাবে না, তাই তোদেরকে বলছি তোরা এই যে খাদ্য দিয়ে দিলাম সেধে সেধে আমার গোপালকে কিন্তু বারবার খাওয়াবি, ওর চাঁদ মুখ কালো হলে আমার বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে। এখন শুধু মা যশোদা না, অনেক এই জগতের অনেক মাদেরও দেখা যায় সকালে উঠে তাড়াহুড়ো করে ঘরে গোপালের সেবা পূজা দিয়ে থাকে, ওই মা যশোদার অনুভূতি নিয়েই তারা সকাল সকাল ঠাকুরকে দিয়ে থাকে, এটা খুব ভালো। তো মা যশোদা এমন করে সতর্কতার সঙ্গে প্রতিদিন খাদ্য দেন, কিন্তু আজকে তিনি ভুলে গেছেন, ব্রজ বালকেরাও খাদ্য গ্রহণ করার কথা তাদেরও ভুল হয়ে গেছে।
যে ভুল হবার কারণ কি, যে কোনো কিছু মনে করব সেই শক্তিও আমাদের নেই, কোনো কিছু ভুলে যাব সেই শক্তিও আমাদের নেই। ভগবান স্মৃতিরূপে ভেতরে অবস্থান করে, অতএব মনে করাটাও ভগবানের কৃপা, ভুলে যাওয়াটাও ভগবানের ইচ্ছা। তো ভগবান আজ বিশেষ কিছু ভক্তদেরকে কৃপা করবেন বলে মা যশোদাদের ভুলিয়ে দিয়েছেন খাদ্য দেবার কথা, ব্রজবালকদের ভুলিয়ে দিয়েছেন খাদ্য নিয়ে আসার কথা। তাই তারা জলকণ্ডুষ তুলে গোপালকে খেতে দেয়া যাবে না, এই দুঃখবোধের কারণে জলকণ্ডুষ হাত থেকে ফেলে দিয়ে তারপর সকলে মিলে পরিকল্পনা করো যে এই এক কাজ কর, কি যে চল যাই আশপাশে দেখি কোন ফলবান বৃক্ষ দেখা যায় কিনা, যদি পাই তাহলে ওখান থেকে কিছু ফল সংগ্রহ করে তাই এনে কানাইয়ের হাতে তুলে দিলে ওর ক্ষুধা নিবৃত্তি হবে। অতএব ব্রজবালকেরা চতুষ্পার্শ্বে বেরিয়ে পড়েছে ফলের সন্ধানে, কিন্তু কোথাও কোনো ফলবান গাছ দেখা যাচ্ছে না, চতুষ্পার্শ্বে কোথাও ফলবান বৃক্ষ নেই। আছে কি শুধু অশোকের গাছ, অশোক গাছ। অশোক গাছ আমরা কেউ কেউ হয়তো চিনি, লম্বা বড় বড় পাতা, চওড়া বড় বড় পাতা হয়, ঝোপা ঝোপা ফুল হয়, পাটকেলের রঙের ফুল, কিন্তু ফল হয় না। তো সেই অশোক গাছ আছে, আর অশোক গাছের ফুল ফোটার সময় তো গ্রীষ্মে। তো যা হোক, তাহলে কোনো কিছু না পেয়ে ব্রজবালকেরা ফিরে আসছে তাদের সখা কানাই আর বলরামের কাছে। আস্তে আস্তে তারা পরিকল্পনা করেছে যে চল চল যাই, এই যে খাদ্য নিয়ে আসি নাই, কানাই কষ্ট হবে, এটা যদি ওকে বলি যে ভাই তোর ক্ষুধা পেয়েছে, তোর কষ্ট হবে, তাহলে আমাদের কথা উড়িয়ে দেবে। বরং গিয়ে বলতে হবে যে আমরা ক্ষুধায় কৃষ্ণ, ক্ষুধায় কাতরতে চল ভাই, আমরা আজ আর গরু না চড়িয়ে বাড়িতে চলে যাই। এখানে একটা বিষয় লক্ষণীয়, অনুধাবনযোগ্য, তা হলো ক্ষুধা পেয়েছে কানাই। তো কানাই যদি ক্ষুধা পেয়ে থাকে তাহলে ব্রজবালকদেরও তো ক্ষুধা পাবার কথা, কিন্তু তারা নিজেদের ক্ষুধা তৃষ্ণাবোধ অন্তরে নেই। তারা কানাই ক্ষুধা, কানাই তৃষ্ণার কথা ভেবে অধীর। নিজেদেরও তো একই সাথে ক্ষুধা লাগবে, কারণ একই সাথে বেরিয়েছে, কিন্তু নিজেদের বলে ওই জ্ঞান নেই, যে নিজেদের বলে নিজেদের ক্ষুধার জ্ঞান তাদের নেই। কেন? যে প্রযোজন আবাল বৃদ্ধ বনিতা ব্রজবাসী যারা, তারা প্রত্যেকেই কৃষ্ণগত প্রাণ, প্রত্যেকেই কৃষ্ণগত প্রাণ। কৃষ্ণ বিনে তারা জানে না। বিষয়টি ব্রজবাসীদের ব্যাপারটা যদি ভাবতে আমাদের একটু অসুবিধে হয়, তাহলে আমরা যদি মাদের কথা ভাবি, মারা সংসারে প্রচুর পরিশ্রম করে, অন্তত নতুন মারা না করলেও পুরনো মা যারা আছে তারা সংসারে প্রচুর পরিশ্রম করে, সন্তান সন্ততি স্বামী সকলকে খাইয়ে নিজে সবার শেষে খায়। ক্ষুধা কি তারও লাগে না? তারও লাগে, কিন্তু ওই বোধটার নেই। পরিবারের সকলকে খাইয়ে পরিয়ে প্রশান্ত করতে পারলে তিনি যেন অর্ধেকটা স্বস্তি পেয়ে গেলেন বা 12 আনার স্বস্তি পেয়ে গেলেন, পরে নিজে একটু গ্রহণ করলে হয়ে গেল। তো ব্রজজন প্রত্যেকেই কৃষ্ণগত প্রাণ ছিল। কৃষ্ণের সুখী তাদের সুখ, কৃষ্ণের কল্যাণী তাদের কল্যাণ। তাই তো ব্রজবালকদের দেখা যায়, এই ব্রজবালকেরা অনেক সময়ই ভাই কানাইকে ফল এনে দিত, কিন্তু কামড়ে খাওয়া ফল, কামড়ে কিছুটা খেয়ে একটু ফল এনে কানাইয়ের হাতে তুলে দিত। কানাইয়ের হাতে তুলে দিত। কানাই কখনো কখনো বলতে যে কিরে
তোরা আমাকে এটো ফল, কামড়ে খাওয়া ফল, উচ্ছিষ্ট ফল কেন এনে দিস? ব্রজবালকরা বলতে, তো ভাই কেন দিনটি বুঝিস না? তুই প্রসবিত হবার পর, জন্ম নেবার পর এ পর্যন্ত কত রকমের বিপদ আপদ তোকে ঘিরে ঘিরে আসে। কাজে একটা ফল যখন আমরা ছিঁড়ি, ফল ছেঁড়ার পরে মনে হয় যে মৃত্যু তো তোর পায়ে পায়ে ঘোরে। অতএব এই ফলগুলোর মধ্যে যদি কেউ বিষক্রিয়া ঘটিয়ে থাকে, তাহলে তোকে এনে সরাসরি দেব, খেয়ে তোর মৃত্যু হয়ে যাবে। এই জন্য তোকে আগে না দিয়ে আমরা কামড়ে খেয়ে দেখে নেই ফলটার মধ্যে বিষ আছে কিনা। গোপাল প্রশ্ন করে যে, ভারী একটি কথা বললি, বিষ আছে কিনা নিজেরা কামড়ে খেয়ে দেখে নিস। আমি মরে যাব এই ভেবে নিজেরা কামড়ে খাস, তো তোরা যদি মরে যাস তাহলে কি হবে? ব্রজবালকরা বলে যে, কানাই, আমরা যদি মরে যাই তাহলে তুই আমাদের বাঁচাতে পারবি। কালিও নাগের ওখানে গিয়ে আমরা দেখেছি, আমরা মরে গিয়েছিলাম, তুই আমাদের বাঁচিয়েছিলি। অতএব আমরা যদি মরে যাই তুই আমাদেরকে বাঁচাতে পারবি, কিন্তু তুই যদি মরে যাস তাহলে আমরা সারা জীবনের মতো কৃষ্ণহারা হয়ে যাব, সারা জীবনের মতো গোবিন্দহারা হয়ে যাব। অতএব আমরা কোনোদিন তোকে হারাতে চাই না, কোনোদিন তোকে ছাড়া হতে চাই না। এই জন্য আমরা নিজেরা আগে খেয়ে নেই। গোবিন্দ মহা খুশি হলেন এদের সখ্যের প্রাবল্য দেখে, সখ্যের মাত্রা দেখে গোবিন্দ খুশি হলেন। তো কাছে ব্রজবালকদের ক্ষুধা লাগলে তাদের সেই বোধ নেই, তাই কৃষ্ণ বলরামের চতুষ্পার্শ্বে এসে দাঁড়িয়ে ব্রজবালকরা বলছে যে, হে দাদা বলরাম, হে ভাই কানাই, আজ আমরা নতুন এক অসুরের আক্রমণে আক্রান্ত হয়েছি। তোমরা এ পর্যন্ত তো কত অসুর মেরেছ, আজকে আমাদেরকে এই নতুন অসুরটার কবল থেকে রক্ষা করতে হবে। কৌতূহলী হয়ে গোবিন্দ বলে যে, কিরে কোথায় সেই অসুর, আমায় দেখা। যে কানাই, এটা দেখানো যায় না, অনুভব করা যায়। যে কেমন? ভাই, আমাদের পেটে ক্ষুধা অসুর দারুণ অত্যাচার শুরু করে দিয়েছে, তুই এই অসুরের কবল থেকে আমাদেরকে রক্ষা কর। গোবিন্দ তখন চিন্তা করছে, আমার এখন বুঝি সময় হলো, আমার এখন বুঝি সময় হলো, ওই ভক্ত জনে কৃপা করার, আমার এখন বুঝি সময় হলো। গোবিন্দ ভাবছেন যে, আমি তো এমন একটা মুহূর্তই প্রত্যাশা করছিলাম, তোদের ক্ষুধা পেয়েছে, ক্ষুধা নিবৃত্তির ব্যবস্থা করতে হবে। আর আমার ওই নির্দিষ্ট কিছু ভক্ত যারা দীর্ঘদিন ধরে আমার পথপানে তাকিয়ে বসে আছে, কুলনারী বলে বাইরে বেরিয়ে আসতে পারে না, স্বামী শ্বশুরের কঠিন নিয়ম শৃঙ্খলে আবদ্ধ বলে ঘরের বাহির হতে পারে না, সেই সকল ভক্তদেরকে আজ আমি কৃপা করব। তাই ব্রজবালকদের বলে যে, ভাই তোদের ক্ষুধা পেয়েছে, ক্ষুধায় কষ্ট লাগছে, ঠিক আছে, দুশ্চিন্তার কোনো কারণ নেই। তোরা তুই জানিস না এখান থেকে সামান্য কিছু দূরে একটি ব্রাহ্মণ পল্লী আছে, ওই তো দেখা যায়। ওই ব্রাহ্মণ পল্লীতে গেলে দেখতে পাবি বেশ কিছু ব্রাহ্মণ স্বর্গপ্রাপ্তির আশায় আঙ্গিরস নামক যজ্ঞ করছে। আর যজ্ঞের অগ্নিতে প্রচুর ভালো ভালো খাদ্য সামগ্রী
আহুতি প্রদান করছে। ওখানে গিয়ে যদি আমার আর দাদা বলরামের নাম নিয়ে কিছু অন্য যাচনা করিস, নিশ্চয়ই ওরা তোদেরকে বিমুখ করবে না। যা ভাই, ওইখানে যা। গোবিন্দের আদেশ, সবকিছুর পরিচালন তো তারই দ্বারা, তাই তার সরাসরি আদেশ প্রাপ্ত হয়ে ব্রজবালকেরা হই হই হারেরে রবে ছুটে গেল সেই যাজ্ঞিক ব্রাহ্মণদের যজ্ঞস্থলে। সেখানে গিয়ে দেখতে পেল ব্রজবালকেরা ব্রাহ্মণেরা যজ্ঞাগ্নিতে মন্ত্র পাঠ করে করে আহুতি প্রদান করছে বিভিন্ন মূল্যবান দ্রব্য সামগ্রী। আমি পাঠে আছি 11টা দিন। ব্রজবালকেরা ওখানে গিয়ে যাজ্ঞিক ব্রাহ্মণদের পাঠরত অবস্থায়, যজ্ঞরত অবস্থায়, বেদ মন্ত্র পাঠরত অবস্থায় দেখতে পেয়ে দাঁড়িয়েছে, জোরহাট করে দাঁড়িয়ে আছে। এরপরে দেখা গেল ব্রাহ্মণেরা যজ্ঞ কর্মের আহুতি প্রদানের পাশাপাশি কখনো কখনো অযোগ্য বাক বচন, অযোগ্য কথাবার্তা বলছে। অযোগ্য কথা মানে বাইরের কথা, যাকে বলে বাইরের কথা বলছে। সেই সময় ব্রজবালকেরা কথা বলবার সুযোগ পেয়ে প্রথমে তাদেরকে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়েছে। আভূমি লুণ্ঠিত মানে ভূমিতে লুটিয়ে পড়ে প্রণাম জানিয়েছে। অতঃপর জোরহাত করে বলল যে, ব্রজবালকেরা বলল যে, হে ব্রাহ্মণগণ, আপনাদের কল্যাণ হোক। আমরা ভাই কানাই আর দাদা বলরাম কর্তৃক প্রেরিত হয়ে আপনাদের কাছে এসেছি। কৃপা করে আমাদের ক্ষুধার্ত ভাই কানাই আর দাদা বলরামের জন্য আপনারা কিছু অন্ন ব্যঞ্জন আমাদেরকে প্রদান করুন। ব্রাহ্মণেরা ব্রজবালকদের এই কথায় কর্ণপাত করলেন না। মানে এতটাই কাছে থেকে বলা ছিল, অবশ্যই শোনা সম্ভব, কিন্তু তারা এই কথাগুলো গ্রাহ্য করলেন না। তারা নিজেদের মতো করে পরস্পরের সঙ্গে কথাবার্তা বলে যাচ্ছে। ব্রজবালকেরা আবার বলে, হে ব্রাহ্মণগণ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, কৃপা করে কিছু অন্ন দিন। আপনারা তো জানেন, দ্বারে আগত অতিথি যদি অভ্যর্থনা না পেয়ে, অর্থাৎ বিমুখ হয়ে যদি ফিরে যায়, তাহলে গৃহীর অকল্যাণ হয়। কেমন অকল্যাণ? শাস্ত্র বলেছে, অতিথির যস্য ভগ্নাসু গৃহাৎ প্রতি নিবর্ততে সতস্যই দুষ্কৃতম দত্তা পুণ্যমাদায় গচ্ছতি। শ্লোকটির অর্থ হলো যে, অতিথি যদি কোন গৃহীর গৃহে এসে ভগ্ন মনোরথ হয়ে ফিরে যায়, তাহলে গৃহীর জীবনের অর্জিত সমস্ত পুণ্য অতিথির হয়ে যায়, আর অতিথির জীবনের যত পাপ সবই গৃহীর হয়ে যায়। অর্থাৎ আমাদের ঘর থেকে কেউ যেন বিমুখ হয়ে ফিরে না যায়, আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। বাড়ির সকল সদস্য একই রকম নয়। ভাবলাম যে লোক আসে, অমুকে তো আসেই, থাক না, ওই লোকটার চরিত্র আমি জানি। তাহলে আমাকে যদি গৃহীর ধর্ম যথাযথ পালন করতে হয়, তাহলে ঘরের ওই সদস্যটার উপরে অতিথির ভার রেখে নিজে পাশ কেটে না থেকে বরং নিজেকে এগিয়ে যেতে হবে অতিথিকে বসতে দেওয়ার জন্য বা কিছু দিয়ে আপ্যায়ন করবার জন্য। যদি তা না করি, আর ওই পরিবারের ওই সদস্যের কাছ থেকে যদি অতিথি যদি ভগ্ন মনোরথ হয়ে ফিরে যায়, তাহলে ওই দিনের জন্য কিন্তু আমার অকল্যাণ ভাগে চলে আসবে, আমার অর্জিত কল্যাণ কিছু কমে যাবে। তাই ব্রজবালকেরা স্মরণ করাচ্ছে যে, হে ব্রাহ্মণগণ, আমরা যে আপনাদের অতিথি, যদি আমরা ব্যর্থ মনোরথ হয়ে ফিরে যাই, তাহলে আপনাদের পুণ্য ধ্বংস হবে। আমরা আপনাদের পুণ্য ধ্বংস করতে আসি না। কৃপা করে আমাদেরকে দিতে হবে না, শুধুমাত্র
আমাদের ভাই কানাই আর দাদা বলরামের জন্য কটা অন্ন ব্যঞ্জন দিয়ে দিলেই হবে। তো ব্রাহ্মণেরা কর্ণপাত করছে না। ব্রজবালকরা আবার স্মরণ করাচ্ছে যে হে ব্রাহ্মণগণ, আমরা জানি আপনারা যে যজ্ঞের আয়োজন করেছেন, এই আঙ্গিরস যজ্ঞে পূর্ণাহুতি দেওয়ার আগেও দ্বারে আগত অতিথিকে অভ্যর্থনা করতে শাস্ত্র মতে কোনো নিষেধাজ্ঞা নেই। অতএব আমাদের অন্ন পরিবেশন করলে আপনাদের ধর্মের কোনো হানি হবে না, কৃপা করে কটা অন্ন দিন। ব্রাহ্মণেরা তাও গ্রাহ্য করছে না। এখন গ্রাহ্য না করবার পেছনে হতে পারে তাদের দৃষ্টিভঙ্গি যে আমরা একটা মহত্তম কাজে যুক্ত, যজ্ঞ করছি, এই যজ্ঞের মধ্য দিয়ে আমরা স্বর্গ লাভ করব। যজ্ঞে পূর্ণাহুতি দেওয়া হলে আমাদের স্বর্গ প্রাপ্তি হয়ে যাবে। অতএব এই সমস্ত বালকের কথা শোনার আমাদের কোনোই প্রয়োজন নেই। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে স্বর্গ বলি আর নরক বলি ওই একজনের কাছে বাঁধা। আমি যতই কর্ম করি তার মধ্যে কিঞ্চিত ত্রুটিও যদি থাকে, তাহলে আমার কাজের 16 আনা ফলই নিষ্ফল হয়ে যেতে পারে। আর আরেকটি কথা প্রায় সকলেই গীতা পাঠ করে, স্বর্গপ্রাপ্তি অনাদি অনন্তকালের জন্য নয়, স্বর্গপ্রাপ্তির কালিক সীমারেখা আছে। কালিক সীমারেখা মানে কি? অর্থাৎ আমার অর্জিত পুণ্যের সমপরিমাণ কাল স্বর্গবাস করা যাবে, তারপর আবার আমাকে পৃথিবীতে চলে আসতে হবে। অন্যায় অপরাধ পাপ যদি করি, পাপের সম নির্মিত কাল আমাকে নরকে থাকতে হবে, আবার পৃথিবীতে আসতে হবে। আর যদি মোক্ষ বা মুক্তির সাধনা করি তাহলে তো সেটা আলাদা কথা, তাহলে তো মুক্তি হয়ে যায়। তো তাই ব্রজ বালকেরা যেমন করেই বোঝা, ব্রাহ্মণরা হয়তোবা স্বর্গ প্রাপ্তির যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাস থেকে দ্বারে আগতদেরকে উপেক্ষা করছে, ব্রজ বালকদেরকে কোনো ক্রমে গ্রাহ্য করছে না। তারা জোর হাত করে বিনয় বচনে আবুলুণ্ঠিত প্রণাম জানিয়ে শাস্ত্র বাক্য উল্লেখ করে নানাভাবে যখন বোঝাতে চেষ্টা করেও ব্যর্থ হলো, তখন সবাই ভগ্ন মনোরথ হয়ে, ব্যর্থ মনোরথ হয়ে ফিরে গেল কানাইয়ের কাছে। আর কানাইয়ের কাছে গিয়ে নিজেদের বড় কষ্টের কথা বলছে। ভাই রে গোপাল, মোদের মন্দ কপাল, বলে কেমনেতে হলো হেন দর্শন। ভাই রে গোপাল, মোদের মন্দ কপাল, বল কেমনেতে হলো হেন দর্শন। ওদের নাহি কো গতি, নাহি তোতে প্রীতি, ওদের নাহি কো ভক্তি, নাহি তোতে প্রীতি, কোন পুণ্যে বলো ওরা হয়েছে ব্রাহ্মণ। ভাই রে গোপাল, মোদের মন্দ কপাল, বল কেমনেতে হলো হেন দর্শন। কত শ্রদ্ধা প্রণতি করিয়াছি পদে, দাঁড়িয়েছিলাম মোরা কর পুটে। কত শ্রদ্ধা প্রণতি
দাঁড়িয়েছিলাম মোরা কর পুটে, ওদের হলো না কো দয়া, হলো না কো মায়া, ওদের হলো না কো দয়া, হলো না কো মায়া, জানি না কোন পুণ্যে ওরা হয়েছে ব্রাহ্মণ। ভাই রে গোপাল মোদের মন্দ কপাল, বলে কেমনে তে হলো হেন দর্শন। ব্রজ বালকরা কানার কাছে এসে বলছে যে কানাই, তুই আমাদের এমন লোকদের কাছে পাঠালি ভাই, কৃষ্ণ নাম শুনে যাদের ভেতরে প্রেম হয় না, কৃষ্ণ নাম শুনে যাদের অন্তরে মমত্ব বুদ্ধি জাগ্রত হয় না, তেমন লোকের মুখ দেখাও তো পা ভাই। কত শ্রদ্ধা প্রণতি, আকুতি মিনতি, শাস্ত্র বচনের উদ্ধৃতি, কত কিছুই তো করলাম, কিন্তু কোনোভাবে ওদের দৃষ্টি আকর্ষণ করতে পারি। এমন কৃষ্ণ বহির্মুখ ব্যক্তিদের কাছে তুই আমাদের পাঠিয়ে জিজ্ঞাস করিস না। চল বাগাই, যত শীঘ্র সম্ভব আমরা এই চর ভূমি থেকে, গোচর ভূমি থেকে আমরা এখান থেকে চলে যাব, শীঘ্রই চল। গোবিন্দ তখন বলবে শান্ত হ, তোরা শান্ত হ, আমার কিছু বলার আছে। কি বলবি তুই? ভাই প্রথম কথা, তোরা গেছিস আমার আর দাদার পক্ষ থেকে ভিক্ষা করবার জন্য। ভিক্ষুকের স্বভাব সম্পর্কে তোরা জানিস না। ভিক্ষু কোন বাড়িতে ভিক্ষা চেয়ে যদি গৃহস্বামিনী তার দিকে দৃষ্টি নিবদ্ধ না করে, তাহলে আবার অনুরোধ করে, আবার অনুরোধ করে, তারপরেও যদি ব্যর্থ হয়, আবার পরবর্তী দিন ওই বাড়িতে কিন্তু ঠিক দিয়ে হাজির হয়। তো তোরা গেছিস আমাদের দু ভাইয়ের দ্বারা ভিক্ষা করবার জন্য, তাহলে ভিক্ষুকের স্বভাব যদি না জানিস, তাহলে কেন ভিক্ষা করতে গিয়েছিলি? নাই বা যেতিস, গেলি যদি, তাহলে মনের মধ্যে অহংকার নিয়ে কেন গিয়েছি? এটা তোরা ঠিক করিসনি, এটা তোদের ভুল হয়েছে। আরেকটি কথা, তোদের কি এত মনোকষ্ট লাগলো, এ ব্যাপারে আমি একমত হতে পারি না। কারণ তোদেরকে পাঠিয়েছি আমি আর দাদা বললাম, মান অপমান, সুখ অসুখ কোনো কিছু যদি ওরা দিয়ে থাকে, সেটা তোরা কেন নিজেদের ঘাড়ে নিয়েছিস? ওটা আমাকে দিয়ে দে। তোদের যত গ্লানি, তোদের যত মনোকষ্ট, তোদের যত অপমান বোধ, এগুলো নিজেরা কেন মনের মধ্যে ধারণ করে পোষণ করে কষ্ট বাড়াচ্ছিস? দে না। তোদের যত কষ্ট, যত দুঃখ, যত অপমান, সবকিছু আমাকে দিয়ে দে। কারণ আমি পাঠিয়েছি তো তোদের, তোরা নিজে থেকে যাচ্ছি, আমি পাঠিয়েছি। অতএব দোষ হলে, ভুল হলে, অন্যায় হলে, অপরাধ হলে, গ্লানি হলে, অপমান হলে আমার হয়েছে, তোদের তো হয়নি। যে হ্যাঁ, ব্রজ বালকদের মধ্য দিয়ে ভাগবত আমাদেরকেও শেখাচ্ছে যে জগৎ সংসারে সুখ পেলে আমরা আনন্দ বোধ করি, দুঃখ পেলে আমরা বিমর্ষ হয়ে যাই, কিন্তু ভক্ত প্রাণ সুখ দুঃখকে সমদৃষ্টিতে দেখবে, এটাই গোবিন্দের নির্দেশ। আমিও ওদিনের গীতা পাঠে এ কথাই বলেছিলাম, শ্রীমদ্ ভগবত গীতা থেকে ভগবান শ্রী গোবিন্দের বাণী, যে সুখ দুঃখকে
সমদৃষ্টিতে দেখতে হবে। সুখেও উৎফুল্ল হলে হবে না, দুঃখেও ভেঙে পড়লে চলবে না। কারণ সুখ দুঃখ যাই পাই এটা ভগবান প্রদত্ত, ভগবান আমাদেরকে তখন ওটা দিয়ে থাকে। এই তো আমরা জানি যে এমনি করে ভগবানের কাছে দুঃখ চেয়ে নেবার মতো ভক্ত কিন্তু জগৎ সংসারে খুঁজে পাওয়া যায়। হঠাৎ দু একজন, আমরা দ্রৌপদীর কথায় আমরা কুন্তী দেবীর কথা জানি, আজকে আর বাড়াবো না এই কথা। কুন্তী দেবীর কথা জানি যে তিনি দুঃখই চেয়েছিলেন গোবিন্দের কাছে, যে দুঃখ দাও, দুঃখের সাগরে ভেসে আমি যেন আকুল প্রাণে ব্যাকুল হয়ে প্রাণ ধরে তোমাকে ডেকে যেতে পারি। আর কোনো বাসনা তোমার কাছে আমার নেই। তাই গোবিন্দ বলছেন যে তোদের যা দুঃখ, যা কষ্ট, যা যন্ত্রণা সেগুলো আমায় দিয়ে দে, তাহলেই তো ভেতরটা হালকা হয়ে যায়। আর একটি কথা বলছি ভাই, তোরা ভিক্ষে করতে গিয়েছিলি ব্রাহ্মণ পল্লীতে, বহির্বাটিতে ব্রাহ্মণেরা যজ্ঞ করছে, ওখানে ভিক্ষা চেয়ে ব্যর্থ হয়ে ফিরে কেন? ওদের ভেতর বাড়িতে যাওয়াটা উচিত ছিল না? ওরা তো পুরুষ মানুষ, পুরুষ মানুষের অন্তরে মায়া দয়া একটু কম থাকে। তাছাড়া ওরা যজ্ঞে ব্যস্ত, কর্মে ব্যস্ত, কর্মব্যস্ত মানুষ কর্মেই যুক্ত থাকে, অন্যদিকে মন দেওয়ার পর একটা সুযোগ পায় না। অথচ তোরা তাদের কাছ থেকে বিফল হয়ে আমার কাছে চলে এলি। যদি ওদের ভেতর বাড়িতে যেতিস তাহলে কিন্তু তোদেরকে ব্যর্থ হতে হতো। জানা, আর একবার যা, আমার কথায় তোরা আর একবার যা, ওদের ভেতর বাড়িতে গেলে দেখতে পাবি রাশি রাশি অন্ন ব্যঞ্জন তোদেরকে দেয়া হবে। দেখুন, ব্রজ বালকেরা গোবিন্দের পুনঃ আদেশ প্রাপ্ত হয়ে ছুটে গেছে আবার সে ব্রাহ্মণদের পাশ দিয়ে তাদের ভেতর বাড়ি অন্তঃপুরে। অন্তঃপুরিতে গিয়ে ব্রজ বালকেরা দাঁড়িয়েছে। ব্রাহ্মণ পত্নীরা তখন ঘরে বসে রন্ধনাদি ক্রিয়া সম্পন্ন, তো ঘরে বসে পরস্পরের সঙ্গে কৃষ্ণ কথা আলাপন করছে। কেমন সত্যি শুনেছি আমরা, যাকে ভেবে যাচ্ছি তিনি নাকি বিনীতি রসের সার, হেন লয় মনে এতিন ভুবনে তুলনা নাহি কোথা। বড় বিনোদিয়া চূড়ার কালনী, কপালে চন্দন চাঁদ, যিনি বিধু বড় বদন সুন্দর, ভুবন মোহন ভাব। তার চোরা ভুরু যেন কামের কামানো, কেবা কৈল নিরমান, তরল নয়নে তেরে চাহনি বিষম কুসুমবান। এমনি করে কৃষ্ণ রূপ, কৃষ্ণ গুণ পরস্পরের সঙ্গে আলোচনা করছে। আর সেই সঙ্গে ভেতরে একটা হাহাকারও চলছে যে আমরা অন্তঃপুরচারী, আমাদের ভাগ্যে কি কৃষ্ণ দর্শন হবে? আমরা কি গোবিন্দের শ্রীপাদ পদ্মে নিজেদেরকে সমর্পণ করতে পারবো? চিরদিনের জন্য আমরা কি তার দাসী হয়ে যেতে পারবো? সেই সুযোগ কি আমাদের জীবনে আসবে? এমনি করে নিজেদেরকে সমর্পণ করবার বাসনায়, কৃষ্ণ কথায় সবাই যখন মুখর, সেই সময় ব্রজ বালকেরা তাদের ভেতর বাড়ির উঠানে গিয়ে দাঁড়িয়েছে। যখন দাঁড়িয়েছে তখনই ব্রাহ্মণ পত্নীরা যে যে ব্রজ বালককে নিজের সামনে পেয়েছে তাকে প্রাণ বল্লভ গোবিন্দ জ্ঞানে পক্ষে জড়িয়ে ধরেছে। যে যাকে কাছে পেয়েছে সে তাকেই গোবিন্দ জ্ঞানে কাছে জড়িয়ে ধরে, বুকে জড়িয়ে ধরেছে। এখন গোবিন্দ জ্ঞানে বুকে জড়ানো আমাদের ধারণাতে আসতে চাইবে না, কারণ আমরা গোবিন্দের মূর্তিটাকেও কখনো গোবিন্দ ভাবি, কখনো শুধু মূর্তি ভাবি। তাই যথাযথ নেত্র পড়ে তথা কৃষ্ণ স্ফুরে, এই যে শিক্ষা, এই শিক্ষা তো আমাদের ভেতরে কি আসেনি।
অথচ বলা হয়েছে, ভাবুক বললেন, প্রেম সোহাগে কাছে নিয়ে প্রিয়া কিংবা প্রিয়জন প্রাণ বল হবে গোবিন্দ জ্ঞানে, তুমি দাও না তারে আলিঙ্গন। প্রেম সোহাগে কাছে নিয়ে প্রিয়া কিংবা প্রিয়জন প্রাণ বল হবে গোবিন্দ জ্ঞানে, তুমি দাও না তারে আলিঙ্গন। দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, তোমার উথলিবে প্রেম তরঙ্গ, তাপিত প্রাণ শীতল হবে, তোমার উথলিবে প্রেম তরঙ্গ, তাপিত প্রাণ শীতল হবে। তুমি জানো না রে ও ভ্রান্ত মন, তোমার কিসে কৃষ্ণ ভজন হবে। ও মন যার সঙ্গে নাই প্রেম প্রীতি, ও মন তার পূজায় কি মন বসিবে। তুমি জানো না রে ও ভ্রান্ত মন, যাহার বদন দেখা মাত্র প্রাণেতে পাও আনন্দ, তাকে বুকেতে জড়িয়ে ভেব, এই তো আমার প্রাণ গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র প্রাণেতে পাও আনন্দ, তাকে বুকেতে জড়িয়ে ভেব, এই তো আমার প্রাণ গোবিন্দ। মুখে যা মিঠা লাগে সপে দিও তাহার ভোগে, মুখে যা মিঠা লাগে সপে দিও তাহার ভোগে, আবার পরাণ কাঁদে যাহার লাগি, ও মন তাহার রূপে থেকো মজি, আবার পরাণ কাঁদে যাহার লাগি, তুমি তাহার রূপে থেকো মজি। জানো না রে ও ভ্রান্ত মন, তোমার কিসে কৃষ্ণ ভজন হবে। ও মন যার সঙ্গে নাই প্রেম প্রীতি, বলো তার পূজায় কি মন বসিবে। তুমি জানো না
ও ভ্রান্ত মন। যে যাকে কাছে পেয়েছে সে তাকেই প্রাণবল্লভ গোবিন্দ জ্ঞানে বক্ষে জড়িয়ে ধরেছে। যখন বক্ষে জড়িয়েছে তখন ব্রজবালকদের মুখে আর কথা শুনছে না। এমন যাদের হৃদয়ে প্রগাঢ় কৃষ্ণ প্রীতি, যে আমাদেরকে কৃষ্ণ জ্ঞানে বুকে জড়িয়েছে, সে যেন ভক্তদের এই প্রগাঢ় ভাবকে কি করে আমরা বিঘ্নিত করি। তাই ব্রজবালকেরা চুপচাপ ব্রজবালক ব্রাহ্মণ পত্নীদের বাহু বন্ধনে আবদ্ধ হয়ে আছেন। কিছুক্ষণ থাকবার পর ব্রাহ্মণ পত্নীরা যখন ছেড়ে দিতে উদ্যত, ব্রজবালকেরাও তখন ছাড়া পেয়ে জোড়হাত করে বলল যে হে ব্রাহ্মণ পত্নীগণ, আপনারা ধন্য, আপনারাও ধন্য। আমি আপনাদের বলছি আপনারাও ধন্য। ব্রজবালকরা ব্রাহ্মণদের পত্নীদের বলছে যে আপনারা ধন্য, যে আপনাদের ভেতরে এত কৃষ্ণ প্রীতি, আপনাদের ভেতরে এত প্রগাঢ় কৃষ্ণানুরাগ, আমরা অবাক হয়ে গেছি। আমরা আপনাদের সেবকে পরিণত হয়েছি, আমরা মুগ্ধ হয়ে গেছি, ধন্য হয়ে গেছি। পাশাপাশি আমি আপনাদেরকে বলছি যে আপনাদের ভেতরেও প্রচুর কৃষ্ণ প্রীতি রয়ে গেছে, যার জন্য কৃষ্ণ কথা শ্রবণে আপনাদের ভেতরে অষ্টসাত্ত্বিক ভাবে কোনো ভাবে আগমন ঘটেছে। দেখুন ব্রজবালকরা এবার বলছে যে হে ব্রাহ্মণ পত্নীগণ, আপনারা গোবিন্দ জ্ঞানে আমাদেরকে বুকে জড়িয়েছেন, কিন্তু আমরা কেউই কানাই নই। আমরা সবাই কানাইয়ের সখা। আমাদের ভাই কানাই আর দাদা বলরা এখান থেকে খানিকটা দূরে প্রচন্ড ক্ষুধায় ক্লিষ্ট হয়ে প্রস্তর খণ্ডে বসে আছে। আমরা এসেছি তাদের দুজনের জন্য কিছু অন্ন ভিক্ষা করবার জন্য। দেবে আমাদের ভাই কানাইকে আর দাদা বলরামকে এই ক্ষুধার সময় দেবেন কিছু অন্ন। বেশি দিতে হবে না, শুধু কানাই আর দাদা বলরামের জন্য দিলেই হয়ে যাবে। তাহলে আমরা খুব শান্তি পাবো। দেবেন কিছু অন্ন ব্যঞ্জন দেবেন। ব্রাহ্মণ পত্নীরা বলল যে হে ব্রজবালক, এ কথার উত্তর পরে দিচ্ছি, তার আগে বলতে চাই দয়াময় শ্রী গোবিন্দ সত্যি আমাদেরকে দয়া করেছেন। কারণ আমরা গৃহকোণে বসে তারই সঙ্গ পাওয়ার আশায় তারই প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম। গৃহকোণে তার সঙ্গ পাবো এ আশায় তারই প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম, যে কবে সঙ্গ পাবো, কবে সে সুযোগ হবে। আর অন্তর্যামী ভগবান শ্রী গোবিন্দ আমাদের মনের খবর জানতে পেরে সঙ্গে সঙ্গে তোমাদেরকে পাঠিয়ে দিয়েছে আমাদের কাছে। অতএব তোমরা তো অন্ন ভিক্ষা করতে আসো নাই, তোমরা গোবিন্দর সঙ্গে আমাদের সেতু বন্ধ হিসেবে এসেছ। সেতু বন্ধ মানে ব্রিজ, সংযোগ সেতু, সেতু হয়ে এসেছ। তোমাদেরকে অবলম্বন করে আমরা কৃষ্ণের চরণ পর্যন্ত পৌঁছতে পারবো। আমাদের তোমাদের সাথে করে নেবে না, আমাদেরকে নিয়ে যাবে না তোমাদের সাথে। ব্রজবালকরা বলছে যে এত যাদের কৃষ্ণ প্রেম, অন্তরে যাদের এত কৃষ্ণ অনুরাগ, তাদেরকে কি না করা যায়? অতএব চলো, তোমাদের যার যার যাওয়ার বাসনা চলো। তবে অন্ন ব্যঞ্জন, ব্রাহ্মণ পত্নীরা বলছে যে হে ব্রজবালকগণ, অন্ন ব্যঞ্জন আমরা অবশ্যই নিয়ে যাব। তবে সেই অন্ন ব্যঞ্জন আমরা নিজ হাতে করে নিয়ে যেতে চাই। প্রিয়জনকে যা দেওয়ার,
সেটা লোক মারফত পাঠালে যতখানি আনন্দ, মুখোমুখি সরাসরি দিতে পারলে তার চাইতে বেশি আনন্দ বোধ হয়। তাই ব্রাহ্মণ পত্নীরা বলছে যে আমরা নিজেরা নিয়ে যেতে চাই, তোমরা রাজি তো? হ্যাঁ, তাহলে তাই হোক। ব্রাহ্মণ পত্নীরা সুবর্ণ থালায়, সোনার থালায় রাশি রাশি অন্ন ব্যঞ্জন সাজিয়ে হাতের তালুতে করে নিয়ে সারিবদ্ধভাবে, মানে একজনের পেছনে আরেকজন সারিবদ্ধভাবে বেরিয়েছে। তারা যখন এগিয়ে যাচ্ছে তখন সারিবদ্ধ হয়ে যাওয়া, তো সারিবদ্ধ হয়ে শুধু যাওয়া নয়, সারিবদ্ধভাবে সারি সারি যারা তারা যাচ্ছে। যে কারু পক্ষে সংসার ফেলে, সংসারকে তুচ্ছ জ্ঞান করে গোবিন্দের চরণ পর্যন্ত পৌঁছানো যার তার পক্ষে সম্ভব নয়। যারা সারি সার সম্পন্ন তাদের পক্ষে এটা সম্ভব। অতএব সারিবদ্ধ হয়ে সারি সারি ভক্তরা এগিয়ে যাচ্ছে কৃষ্ণ চরণ অভিমুখে। কারু কারু স্বামী শ্বশুর ভাসুর এসে পথ আগলে দাঁড়িয়েছে। কেউ কেউ সেই বাধা উপেক্ষা করে দুর্বার গতিতে ছুটে যাচ্ছে সামনের দিকে। আবার কেউ কেউ স্বামীর প্রদত্ত বাধাকে উপেক্ষা করতে পারে না, অতিক্রম করতে পারে না। সে বলে দিয়েছে যে হে স্বামী, বিবাহের মধ্য দিয়ে আমার দেহের উপরে তোমার কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু আমার মনের রাজা তুমি হতে পারো না। যেহেতু দেহের উপর তোমার কর্তৃত্ব প্রতিষ্ঠিত আছে, তাই আমার এই ছাড় দেহটা আমি তোমার কাছে রেখে আমার মধ্যকার যে প্রকৃত আমি, সেই আমি যাকে নিয়ে আমি এক্ষুনি চলে যাচ্ছি শ্রী গোবিন্দের সঙ্গে মিলিত হবার জন্য। তুমি আমাকে আর পাবে না, রইল আমার দেহটা। তো কেউ কেউ এমনি করে ছুটে গেল শ্রী গোবিন্দের কাছে। বাকিরা ব্রজ বালকদের অনুসরণ করতে করতে শ্রী গোবিন্দের কাছে গিয়ে পৌঁছেছে। তাদের পেয়ে গোবিন্দ স্বাগতম ও মহাভাগ, হে মহাভাগ্যবতী ব্রাহ্মণ পত্নীগণ, আপনাদের স্বাগত জানাচ্ছি। এবার বলুন, আমরা আপনাদের কোন সেবায় লাগতে পারি? অন্তর্যামী সবই জানেন, কিন্তু ব্রাহ্মণ পত্নীদের আপন আপন কথা বলার সুযোগ না দিয়ে নিজেই বলে ফেললেন যে বলুন আমরা আপনাদের কোন সেবায় লাগতে পারি। ব্রাহ্মণ পত্নীরা বলছে, গোবিন্দ এটা তুমি কি বলছো? তুমি তো অন্তর্যামী, তুমি তো জানো আমরা তোমার চরণ সেবার অধিকার পাওয়ার আশায় আজ সংসার নামক মায়ার স্থান থেকে বেরিয়ে এসেছি। তুমি আমাদের সেবা করবে, বরং আমাদেরকে তোমার চরণে চিরদাসী করে নাও। গোবিন্দ বলছে ক্ষমা করবেন, এটা হয় না, এটা সম্ভব নয়। আপনারা ব্রাহ্মণ পত্নী, আমি নন্দ গোপসুত, আমি নন্দ ঘোষের পুত্র লোকদৃষ্টিতে। আপনারা ব্রাহ্মণ পত্নী, অতএব আপনারা আমাদের উপাস্য আরাধ্য প্রণম্য, তাই আপনারা আমাদের সেবা করবেন, এটা হতে পারে না। কৃপা করে আপনারা গৃহে ফিরে যান। ব্রাহ্মণ পত্নীরা বলছে, গোবিন্দ তুমি গৃহে ফিরে যাওয়ার কথা বলছো? হ্যাঁ, আপনারা গৃহে ফিরে যান। গৃহের স্বামী সন্তান অন্যান্য পরিজন আপনাদের জন্য অপেক্ষা করছে। ব্রাহ্মণ পত্নীরা বলছে, গোবিন্দ তুমি বলনি গীতায় সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। যে সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার শরণাপন্ন হলে আমি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে মোক্ষ দান করে থাকি। তো গোবিন্দ আমরা তো নারীর ধর্ম, সংসার ধর্ম, পতি ধর্ম, সমস্ত ধর্ম বিসর্জন দিয়ে তোমার চরণের দাসী হবার জন্য ছুটে এসেছি। তাহলে তোমার প্রতিশ্রুতি অনুযায়ী
আমাদের পাপ মুক্ত করে মোক্ষ দানের দায়িত্ব এখন তোমার। তুমি আমাদেরকে চলে যেতে কেন বলছো? গোবিন্দ বলছে যে হে ব্রাহ্মণ পত্নীগণ, আপনারা যে এসেছেন, আপনাদের স্বামীরা যজ্ঞ করছে, আঙ্গিরস যজ্ঞ। ওই যজ্ঞ যার যার পত্নীকে সাথে না নিয়ে পূর্ণাহুতি দেওয়া যাবে না। আপনারা যদি এখানে থেকে যান তাহলে যজ্ঞ তো অসম্পূর্ণ থেকে যাবে, পূর্ণাহুতি তো হবে না। ব্রাহ্মণ পত্নীরা বলছে যে গোবিন্দ, সে কথা আমরা জানি, সে কথা আমরা জানি, আর আমরা এও জানি তুমি নিজেই যখন রামরূপে ধরাধামে অবতীর্ণ হয়েছে, অশ্বমেধ যজ্ঞ করবার প্রাকালে তুমি সোনা দিয়ে সেটা নির্মাণ করেছিলে যজ্ঞে পূর্ণাহুতি দেওয়ার পরিকল্পনা। তাহলে আমরা না গেলে যদি যজ্ঞ না হয়, তাহলে আমাদের স্বামীরাও তো শাস্ত্রজ্ঞ, তারা না হয় আমাদের অনুকল্প কুশ মূর্তি তৈরি করে তাই পাশে নিয়ে তারা যজ্ঞে পূর্ণাহুতি দেবে, তবু তুমি আমাদেরকে চরণে ঠেলো না। গোবিন্দ বলছে যে ব্রাহ্মণ পত্নীগণ, আমি যে কিছুতেই তোমাদেরকে আমার সঙ্গ পেতে দিতে পারছি না। তাছাড়া তোমরা জানো না, আমার সঙ্গ প্রাপ্তির চাইতে আমার থেকে দূরে থেকে আমাকে ডাকা, আমার জন্য হাহাকার করা, আমার জন্য চোখের জল ফেলা, আমাকে লাভ করার জন্য পাগলিনী হওয়া, সেটাই হচ্ছে শ্রেষ্ঠ কর্ম। জনৈক ভক্ত বলল যে হে দয়াময়, আমার সাধনে ভজনে আরাধনায় যদি তুমি কখনো খুশি হও, তাহলে আমার কাছে এসো না করি, দূরে থেকে তোমার নাম করিব। যে তুমি খুশি হলেও আমার কাছে এসো না, আমাকে দেখা দিও না। অদেখার যন্ত্রণায়, দেখা না পাওয়ার যন্ত্রণায় আমি যেন প্রাণ ভরে তোমাকে সারাটা জীবন ডেকে যেতে পারি। দেখা পেলে তো আর ডাকা যাবে না। গোবিন্দ বলছে যে আমাকে কাছে পাওয়ার চাইতে কাছে না পেয়ে যে ভজন সাধন, সেটাই অধিকতর ফলবান। তোমরা ফিরে যাও। তথাপি ব্রাহ্মণ পত্নীরা যেতে চাইছে না। গোবিন্দকে বোঝাচ্ছে যে গোবিন্দ, তুমি জানো না সংসার আমাদেরকে আর গ্রহণ করবে না। স্বামী, শ্বশুর, ভাসুর এরা কেউ আর আমাদেরকে সংসারে জায়গা দেবে না। তাই আমরা সকলই দুয়ার হইতে ফিরিয়া হরি তোমারই দুয়ারে এসেছি। আমি সকলই দুয়ার হইতে ফিরিয়া হরি তোমারই দুয়ারে এসেছি। আমি সকলের প্রেমে বিমুখ হইয়া ওই শুধু তোমাকেই ভালো বেসেছি। আমি সকলের প্রেমে বিমুখ হইয়া ওই শুধু তোমাকেই ভালো বেসেছি। আমি সকল দুয়ার হইতে ফিরিয়া হরি তোমারই দুয়ারে এসেছি। যে তোমার কাছে আসা সহজ কথা নয়। আমার কত যে কাঁটা ফুটেছে পায়, আবার কত
আঘাত লেগেছে গায়, আমার কত যে কাঁটা ফুটেছে পায়, আবার কত যে আঘাত লেগেছে গায়। তাই হরি আমি এসে অবেলায় অপরাধী প্রায় তোমার দুয়ারে দাঁড়ায়ে রয়েছি। আমি এসে অবেলায় অপরাধী প্রায় তোমার দুয়ারে দাঁড়ায়ে রয়েছি। আমি সকলি দুয়ার হইতে ফিরিয়া হরি তোমারি দুয়ারে এসেছি। সকল দুয়ার হইতে ফিরিয়া আমি তোমার দুয়ারে এসেছি। সকল দুয়ার হইতে ফিরিয়া তার মানে এখন আমার কাজ করা, উপার্জন করা, অন্যের উপকার করা, অন্যের কল্যাণ বিধান করার শক্তি, সাধ্য, ক্ষমতা, অর্থ, যোগ্যতা কোনোটাই নেই। তাই সংসার এখন আর আমাকে গ্রহণ করতে চায় না। তাই আমি সংসার থেকে বিমুখ হয়ে সকল দুয়ার হইতে ফিরে ওই তোমার দুয়ারে এসেছি। কারণ জানি যে সংসারের কেউ যাকে গ্রহণ করে না তুমি তাকে ফেলে দাও না। তুমি আপনার চেয়ে হও আপনার, যার কেউ নাই তুমি আছো তার। তাই আমরা সকল দুয়ার থেকে ব্যর্থ হয়ে বিফল হয়ে তোমার দুয়ারে এসেছি। সকলের প্রেমে বিমুখ হইয়া তোমাকেই ভালোবেসেছি। হে দয়াময়, তোমার কাছে আসতে গেলে কাঁটা ফোটে, বাঁধা স্বরূপ কাঁটা ফোটে। অমুকে বলে কই যাও, অমুকে বলে রোজই যেতে হয় নাকি, ইত্যাদি ইত্যাদি নানান রকম বাধার মুখোমুখি তো কাউকে কাউকে হতেই হয়। এটাকে কাঁটা বোঝানো হয়েছে যে কত যে কাঁটা লেগেছে পায়, কত যে আঘাত লেগেছে গায়ে। তাই আমি বাল্যে আসতে পারি না, বাল্যকালে আসতে পারি না, যৌবনে আসতে পারি না, প্রৌঢ়ত্বের সময়েও আমি তোমার কাছে আসতে পারি না। এসেছি কখন? যখন কতক্ষণ বসে থাকলে মাজা ব্যথা করে, হাড় কটকট করে, শরীর অবসাদে ভেঙে আসতে চায়, সে অবেলায় আমি ওই তোমার চরণ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। দয়াময়, এই ভাঙা দেহটা, এই অযোগ্য দেহটা, এটা সংসারে কেউ আর গ্রহণ করবে না। তাই আমার আকুল আবেদন, তুমি লহ লহ মোর জীবনের ভার, প্রাণের দেবতা হে প্রিয় আমার। তুমি লহ লহ মোর প্রাণের ভার, প্রাণের দেবতা হে প্রিয় আমার। ওই আমি আর কিছু আনতে পারি নাই তোমার জন্য। কি এনেছি? আমি অশ্রু সিক্ত মৌন বেদনা। ওই তোমার ওই ঘর করিয়া এনেছি। আমি আমার অশ্রু সিক্ত মৌন বেদনা তোমার ওই করিয়া এনেছি। আমি সকলি দুয়ার
তোমারও দুয়ারে এসেছি, আমি সকলের প্রেমে বিমুখ হইয়া হই কেবল তোমাকেই ভালো বেসেছি। আমার জীবনের ভার তুমি গ্রহণ করো, জীবনের ভার তোমাকে গ্রহণ করতে হবে। তুমি প্রাণের দেবতা, হে প্রিয় আমার জীবনের ভার তুমি গ্রহণ করো। তোমাকে দেওয়ার মতো আর কোনো সম্বল আমার কাছে নেই, কোনো কিছু আমার কাছে নেই। আছে কি? আছে শুধু বুক ভরা কষ্ট আর চোখ ভরা জল। এমন কিছু কষ্ট আমি বুকের ভেতরে লালন করে রেখেছি, যা কাউকে বলা যায় না, যা কারো কাছে প্রকাশ করা যায় না। কিন্তু হরি সেই না বলা কষ্টগুলো, না বলা যন্ত্রণাগুলো চোখের জলে ভিজিয়ে আমি তোমার চরণে ঐক্য স্বরূপ দেওয়ার জন্য নিয়ে এসেছি। দয়াময় কৃপা করে গ্রহণ করে এর বিনিময়েই তুমি আমাকে তোমার শ্রীচরণের দাস করে দাও। এর বিনিময়ে তুমি আমাকে তোমার শ্রীপাদ পদ্মে আশ্রয় দাও। ব্রাহ্মণ পত্নীগণ এমন করে যখন তাদের আকুতি মিনতি জ্ঞাপন করছেন, তখন গোবিন্দ সর্বশেষে বলে দিলেন, হে ব্রাহ্মণ পত্নীগণ, আপনারা গৃহে ফিরে যান, আপনাদের ইচ্ছে পূর্ণ হবে। যেহেতু আপনারা ব্রাহ্মণ পত্নী, তাই এই যুগে আমি আপনাদের ইচ্ছে পূর্ণ করতে পারছি না। দেহান্তরে আবার যখন আপনারা দেহ ধারণ করে ধরাধামে অবতীর্ণ হবে, তখন আমি আপনাদের মনের আকাঙ্ক্ষা পূর্ণ করব। আপনারা গৃহে ফিরে যান। তখন ব্রাহ্মণ পত্নীরা বলছে, গোবিন্দ না হয় গেলাম, কিন্তু সংসার তো আমাদেরকে বহিষ্কার করেছে, তাদের কথা না শুনে বেরিয়ে এসেছি বলে তারা আমাদেরকে বহিষ্কার করেছে। ওই সংসার তো আমাদেরকে গ্রহণ করবে না। গোবিন্দ বলে যে আমি তো পাঠাচ্ছি আপনাদেরকে, যেহেতু আমি পাঠাচ্ছি, তাই সংসারের প্রত্যেকের কাছে আপনাদের যে অবস্থাটা ছিল তার চাইতে অনেক 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 বেশি আদরে আপনারা সংসারের প্রত্যেকের কাছে গ্রহণযোগ্যতা পাবেন। যেহেতু আপনারা আমার সঙ্গ করে গেলেন, আমার সাহচর্য করে গেলেন, আপনারা আসুন। গোবিন্দ ভক্তদের প্রদত্ত অন্ন ব্যঞ্জনাদি পরম তৃপ্তি সহকারে আহার করলেন। ব্রাহ্মণ পত্নীরা গৃহে ফিরে এলে প্রকৃতই তাই, তাদের স্বামী শ্বশুর ভাসুর প্রত্যেকে এগিয়ে এসে যে যাকে ধরতে পারে, ছুতে পারে, সে তাকে ধরে ছুঁয়ে বলল যে আমরা বেদজ্ঞ ছিলাম, আমরা বেদ জেনেছিলাম, বেদের মন্ত্র শিখেছিলাম, বেদের কাজ আমরা করছিলাম, কিন্তু সব কিছুর মূল উপাদান যে ভক্তি, এটা আমাদের মনে ছিল না। সবকিছুর মূল উপাদান ভক্তি, এটা আমরা ভুলে গিয়েছিলাম, তাই আমাদের এহেন দুর্গতি। তো তোমরা তোমাদের ভক্তি রসের করে গোবিন্দের দর্শন স্পর্শন এগুলো তো করে এসেছ, অতএব এসো, তোমার সঙ্গ পেয়ে, তোমার স্পর্শ পেয়ে আমি আমার ভক্তিবিহীন ভজনবিহীন দেহটাকে ভজনের যোগ্য করে নেই। তো আসুন, এর মধ্য দিয়ে আমরা ভাগবতে বিশ্রাম ঘোষণা করছি। জয় জয় শ্রীমদ্ ভাগবতায় হরি বল, হরি পাই ওম শ্রীরাম প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি। হে সদা পরিপ্রদগ্নম ভীষ্টদো অন্তিকাস্পদ শিব বিরিঞ্চিনুক্তম গোবিন্দ্রম বৃত্তজ্ঞ